আজকাল আমাদের জেনারেশনের প্রায় সবার মুখে একটা কমন কথা লাইফটা কেমন যেন অর্থহীন হয়ে গেছে। আছে। আমরা ডিপ্রেশনে ভুগছি, ড্রাগসের দিকে ঝুঁকছি। এমনকি নিজেদের শেষ করে দেওয়ার মতো ভয়ঙ্কর চিন্তাও আমরা করছি। কিন্তু আপনারা কি জানেন কেন এই আধুনিক সময় সবকিছু পেয়েও আমরা মানসিকভাবে এত দেউলিয়া? এর কারণ হলো আমরা জীবনের মানে খুঁজছি স্রেফ ভোগবিলাসে। মানুষ যখন ইহকাল থেকে আখেরাত বা পরকালকে আলাদা করে দেয়, তখনই জীবনটা তার কাছে একটা লক্ষ্যহীন দৌড় মনে হয়। আপনার সামনের কেরিয়ার বা ইনকাম যদি অনিশ্চিত হয়ে যায়, আপনার মনে হয় পৃথিবীটা ধসে পড়েছে। কারণ আপনার সব আশা ছিল স্রেফ এই দুনিয়াটাকে ঘিরে। মাস শেষে বেতন না পাওয়া বা পছন্দের চাকরিটা হাতছাড়া হওয়া মানেই কিন্তু জীবনের শেষ নয়। যখন আমাদের ভেতরে পরকালের বিশ্বাস থাকে না, তখন ছোটখাটো বিপদও আমাদের পাহাড়ের মতো মনে হয়। আমরা ভুলে যাই যে এই দুনিয়া স্রেফ একটা পরীক্ষা কেন্দ্র। আমাদের আসল গন্তব্য আরো অনেক দূরে আর অনেক সুন্দর। তাহলে এই মানসিক অশান্তি থেকে বাঁচার উপায় কি? ৩ টি সূত্র বলছি, ফলো করুন। পরকালে বিশ্বাস রাখুন। আপনার বিপদ বা না পাওয়াগুলো সাময়িক মনে করতে শিখুন। আশাবাদী হন। কোরআনে বলা আছে, আপনার জন্য বর্তমানের চেয়ে ভবিষ্যৎ বা আখেরাত আরো অনেক সুন্দর, আরো অনেক উত্তম। ৩. সব অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করুন। মুমিনের অবস্থা আশ্চর্যজনক। বিপদ হলে সে ধৈর্য ধারণ করে, আর সুখে থাকলে সে আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে। ২ অবস্থাতেই সে লাভবান হয়। আপনি যখন বিশ্বাস করবেন যে আপনার প্রতিটি কষ্টের প্রতিদান আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তখন আপনার আর কোনো ডিপ্রেশন থাকবে না। আপনি তখন আর ভিড়ের মাঝে হারিয়ে যাওয়া এক তরুণ হবেন না। আপনি হবেন একজন আত্মবিশ্বাসী মানুষ যে জানে তার জীবনের আসল উদ্দেশ্য কী এবং তার গন্তব্য কোথায়। আপনার কি কখনো মনে হয়েছে যে সব থেকেও আসলে আপনার কিছুই নেই? কমেন্টে আপনার হতাশার কথা আমাদেরকে শেয়ার করতে পারেন। এবং পরবর্তী ভিডিও অবশ্যই আমরা আরো ডিফারেন্ট এবং গুরুত্বপূর্ণ কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।